ওকে, তো আগের ভিডিওতে তোমরা তো সবাই দেখেছো যে কালীঘাটে আমার এক্সপিরিয়েন্স ঠিক কতটা বাজে ছিল। দেন কালীঘাটে এক্সপিরিয়েন্স বাজে হওয়ার পরে আমরা চলে গেছিলাম কিন্তু সেই দিনই দক্ষিণেশ্বর। এবার দক্ষিণেশ্বরে গিয়ে আমরা প্ল্যানিং করেইছিলাম যে আমরা মায়ের কাছে পুজো দেবো। আমাদের ফার্স্টলি প্ল্যান ছিল কালীঘাট যাওয়ার, বাট কালীঘাটে এক্সপিরিয়েন্স খুবই বাজে হওয়ার কারণে আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বর। আর তোমরা কিন্তু দক্ষিণেশ্বর স্কাইওয়াকের ওপরেই কিন্তু সমস্ত ডালার দোকান পেয়ে যাবে, যেখানে মাত্র 11 টাকা থেকে শুরু করে আপ টু তোমার যতদূর যেতে পারো ততদূর পর্যন্ত কিন্তু ডালা তোমরা পেয়ে যাবে। তোমরা তো সবাই জানো যে দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে কিন্তু ফোন নিয়ে ঢোকা অ্যালাউড নেই, তাই আমরা ফোন জমা করে ব্যাগ জমা রেখে আমরা মায়ের কাছে মন ভরে পুজো দিয়ে মাকে মন ভরে দর্শন করে তারপরে একটু দক্ষিণেশ্বর চত্বরটা ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু চলে গেছিলাম ঠিক দক্ষিণেশ্বরের পাশেই, দেখবে একদম স্কাইওয়াকের নিচে নামবে, যেখান থেকে তোমরা ঠিক ফেরিঘাট যাওয়ার রাস্তাটা দেখবে একদম শুরুতেই পাশেই বাঁ হাতে একটা দোকান রয়েছে, যেখানে সমস্ত ডালাও পেয়ে যাবে। অ্যান্ড এত সুন্দর টেস্টি তোমরা হিঙের কচুরি পাবে না, যা বলার মতন না। দেন আমরা কিন্তু খাওয়া দাওয়া করার পরে একটু ঘোরাঘুরি করে চলে গেছিলাম কিন্তু বেলুড় মঠ যাওয়ার জন্য উদ্দেশ্যে। আর বেলুড় মঠে যাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আগে টিকিট কাটতে হবে, যেটার প্রাইস হচ্ছে 11 টাকা করে মাত্র। অ্যান্ড 11 টাকার বিনিময়ে তোমরা কিন্তু বেলুড় মঠে পৌঁছে যাবে। অ্যান্ড আমরা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে দেখতে কিন্তু ফাইনালি চলে গেছিলাম বেলুড় মঠ। দেন বেলুড় মঠে কিছুক্ষণ আমরা সময় কাটানোর পরে আবার আমরা ব্যাক করেছিলাম কিন্তু দক্ষিণেশ্বর। ওকে, তো এবার কিন্তু বাড়ি ফেরার পালা। আর মায়ের কাছে একবার গেলে কিন্তু আসতে ইচ্ছা করে না, তাই শত কষ্ট হওয়ার সত্ত্বেও মাকে বিদায় জানিয়ে কিন্তু আসতেই হবে। তাই মা, তুমি যেন সবসময় আমাকে ডাকো আর আমি যেন সবসময় তোমাকে যেতে পারি। আর আজকের এই ভিডিওটা ছিল এইটুকুই। তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা যেন সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো ভিডিওটা আরও তোমার বন্ধুদের কাছে, অ্যান্ড লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। বলো জয় মা।